সবাইকে স্বাগতম রাইট এম ইউটিউব চ্যানেল হইতে। তো বন্ধুরা, সামনে ফুড এসআইয়ের পরীক্ষা, তার জন্য আমি কিছু ম্যাথের কোশ্চেন করাচ্ছি যেগুলো প্রিভিয়াস ইয়ারে অনেকবার করে পড়েছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, একজন ছাত্র একটি পরীক্ষায় 25% পেয়েছে এবং 60 নম্বর কম পাওয়ায় জন্য ফেল করেছে। অন্য একজন ছাত্র 50% পেয়েছে, যা 5 নম্বরের চেয়ে 40 বেশি। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল? এই টাইপের অঙ্কগুলো সব সময় কি করবে, যে পাস করেছে তাকে ফেল করাতে হবে, আর যে ফেল করেছে তাকে পাস করাতে হবে। কীরকম দেখো, একজন পেয়েছে 25%, ঠিক আছে, এবং 60 নম্বর কম পেয়েছে, তাহলে ফেল করেছে, তাহলে একে পাস করা, 60 দিয়ে পাস করা। আরেকজন কি পেয়েছে, 50% পেয়েছে এবং 40 নাম্বার বেশি পেয়েছে, যে বেশি পেয়েছে তাকে ফেল করা। ঠিক আছে, তাহলে এটা করো। 25% প্লাস 50 এদিকে গেলে -50% সমান সমান -40%, 40, আর প্লাস 60 ওই দিকে গেলে -60। 50 থেকে 25 বাদ গেলে 25 থাকে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস 100, মাইনাস চিহ্ন, 60 বড়, 60টাকে মাইনাস মাইনাস, তাহলে 25% সমান সমান 100, 1% সমান সমান কত, 4। কি বলেছে কোশ্চেনে? বলেছে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত ছিল। তাহলে 100 সমান সমান কত হবে, 400। তাহলে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ছিল 400। ঠিক আছে, দেখো এর পরের প্রশ্ন, রহিম ক্লাসে 7ম স্থান পেয়েছে, কিন্তু শেষের দিক থেকে র্যাঙ্ক বিচার করলে রহিম 26তম। রহিম শ্রেণীতে কতজন ছাত্র আছে? যখনই বলবে একই ব্যক্তি, মনে করো বাঁ দিক থেকে 10 আর ডান দিক থেকে 20, যদি বলে মোট কত, যখনই বলবে মোট, তখনই কি করবে, এই দুটো সংখ্যা যোগ করবে, 20 আর 10 30, আর এর থেকে 1 মাইনাস 29। যখন টোটাল বলবে তখনই দুটো যোগ করে বাঁ দিক প্লাস ডান দিক বিয়োগ 1। ঠিক আছে, তেমনি এই কোশ্চেন যেটা বলেছে, সেই কোশ্চেন দেখো কি বলেছে, রহিম ক্লাসের 7ম, 7, আর শেষের দিক থেকে কত, 26। তাহলে এই দুটো যোগ করো, 1 বিয়োগ করো, 27 আর 6 33, 33 থেকে 1 বিয়োগ করলে 32। ঠিক আছে, দেখো এর পরের প্রশ্ন, 192 টাকা প্রতি কিলোগ্রাম এবং 150 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যের 2 প্রকার চা কি অনুপাতে মিশালে মিশ্রিত চা 194.40 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যে বিক্রয় করলে 20% লাভ হবে? দেখো, প্রথমে 192 আর 150, এটাকে বলেছে কি অনুপাতে মিশালে, কি বলেছে, 194.40 টাকা প্রতি কিলোগ্রাম মূল্যে বিক্রয় করলে 20% লাভ। 20% লাভ মানে কত, 100/120, 0 0, 6 2 12, 6 3 18, 6 2 12, 4, 0, দুটোটাকে দশমিক, 2 5 10, 5 0 0, 5 4 20, 0, 5 2 10 11 12,
5 3 15 16 162, এই 162 এখানে লেখো। ঠিক আছে, লেখার পর অ্যালিগেশন মেথড, 162 থেকে 150 বাদ গেলে কত থাকে? 12। 192 থেকে 162 বাদ গেলে 30। কারারি করো, 6 2 12, 6 5 30, তাই না? 6 2 12, 6 5 30, 2:5। তাহলে অ্যান্সার কত? 2:5, এটা অ্যান্সার। এর পরের প্রশ্ন, একটি জলধার পৃথকভাবে দুটি নল এ ও বি দ্বারা যথাক্রমে 24 ও 32 মিনিটে পূর্ণ হয়। দুটি নলকে একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পর বি নলটিকে বন্ধ করলে জলধারাটি 18 মিনিটে পূর্ণ হবে? তাহলে দেখো, এ ও বি, এ কত? 24 মিনিট, বি কত? 32। টোটাল ওয়ার্ক কত? এই দুটো লসাগু করবে, 24 আর 32, 4 3 12, 12 2 24, 4 24 96। ঠিক আছে, এ 1 মিনিটে কত করবে? এ 1 মিনিটে কত করবে? 24 দিয়ে 96কে ভাগ করলে কত হয়? 4। আর বি করবে 96কে 32 দিয়ে ভাগ করো, হবে 3। তাহলে এ 1 মিনিটে করে 4 অংশ, বি 1 মিনিটে করে 3 অংশ। ঠিক আছে, বলেছে দুটি নলকে একসঙ্গে খুলে দেওয়ার কত সময় পর বি নলকে বন্ধ করলে জলধারাটি 18 মিনিটে পূর্ণ হবে? তাহলে বি নলকে যখন আমি বন্ধ করবো, এই বি নলকে যখন বন্ধ করব তখন কোন নল চলেছে? কোন নল চলেছে? এ নল। বি নলকে যদি বন্ধ করা হয় তাহলে এ নল চলবে। আর এ কত বলেছে? এ বি নলকে বন্ধ করলে এ নল চলবে, তাহলে ওই 18 মিনিট এ নল চলেছে। তাহলে এই 18 মিনিট এর সঙ্গে গুণ করো, তা 4 18 কত? 72। তা টোটাল ওয়ার্ক কত ছিল? 96। এর থেকে 72 মাইনাস করো, কত থাকে? 4 4 7 2 24। ঠিক আছে, এরপর এবার এ হয়ে গেল, এ 72 অংশ হয়ে গেল। এবার যেই কাজটা আছে সেই কাজটা করবে হলো বি। ঠিক আছে, তাহলে বি 3 8 24, 8 মিনিট। তাহলে কি বলেছে কোশ্চেনে? বলেছিল কত সময় পর বি নলটি বন্ধ করলে, তাহলে 8 মিনিট পর বি নলটিকে বন্ধ করবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু বিগত বছরে যে সমস্ত ফুড এসআইয়ের পরীক্ষা সেগুলোতে বারবার পড়েছে। তোমরা পরীক্ষার আগে একবার অবশ্যই দেখে যাবে। ঠিক আছে, একটি বর্গাকৃতি মাঠের ক্ষেত্রফল 100 বর্গমিটার। মাঠের চারপাশে 1 2 3 4 মিটার উচ্চতায় বেড়া দিতে হবে। প্রতিটি বেড়ার জন্য মাঠের পরিসীমার 5% বেশি দরকার হলে মোট বেড়ার দৈর্ঘ্য কত হবে? একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল এত বর্গমিটার। ঠিক আছে, বর্গাকারের ক্ষেত্রফল এর সূত্র কি? বাহু স্কয়ার। ক্ষেত্রফল কত বলেছে? 100।
বাহু স্কোয়ার, তাহলে বাহু সমান সমান কী হবে 100 এর বর্গমূল, মানে বাহু কত হলো 10, বাহু 10। এরপর বলেছে মাঠের চারপাশে 1, 2, 3, 4 মিটার উচ্চতায় বেড়া দিতে হবে। ঠিক আছে, মানে সর্বোচ্চ বেড়া কত 4, 4 দিকে দেবে, 4 দিকে দেবে মানে কত 4 গুণিত 10 কত হলো 40, হলো 40। এরপর বলেছে প্রতিটি বেড়ার জন্য মাঠের পরিসীমার 5% বেশি দরকার। তাহলে পরিসীমা কত 4 গুণিত একটি বাহু, 4 একটি বাহু কত 40, কত হলো 160, হ্যাঁ 160। পরিসীমার 5% বেশি দরকার, এই যে পরিসীমা বেরিয়েছে এর 5% বেশি মানে কত 105/100, 0, 5 2 10, 5 2 10, 5 1 5, 2 8 16, 8 1 8, 8 2 16, মানে 168 মিটার। এটাই অ্যান্সার। ঠিক আছে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইরকম ভিডিও আরও পেতে। ঠিক আছে, হ্যাঁ। এর পরের প্রশ্ন, যদি কোনো আসল 15 বছরে জটিল সুদ মানে চক্রবৃদ্ধি সুদে দ্বিগুণ হয়, তবে কত বছর পর এটি আসলের 8 গুণ হবে? দেখো এই অঙ্কটা খুব পরীক্ষাতে পড়ে, তো আমি শর্ট ট্রিকে করাচ্ছি অঙ্কটা। দেখো এইদিকে দেখো বছর, এদিকে লেখো গুণ। 15 বছরে বলেছে দ্বিগুণ হয়ে যায়, কত বছরে কি হবে 8 গুণ, এটাই তো কোশ্চেনে বলেছে। দেখো এখানে যে 2 রয়েছে না, 2-এর এমন কিছু পাওয়ার নাও যেন এই 8টা হয়। আমি যদি 2-এর পাওয়ার যদি 3 নিই, 2-এর পাওয়ার যদি আমি 3 নিই, তাহলে 2 2 2 2 4, 4 2 8, 8 হচ্ছে, 8 হচ্ছে তো। 2-এর পাওয়ার 3 নিলে 2 2 4, 4 2 8, 8 হচ্ছে। 2-এর পাওয়ার নিলে 8টা, মানে এখানে যেই সংখ্যা থাকবে তার পাওয়ার এমন সংখ্যা নেবে যেন এইটা হয়। তাই 2-এর পাওয়ার যদি 3 নিই, তাহলে 2-এর পাওয়ার 3 নিলে কত হয় 2 গুণিত 2 গুণিত 2, 8 হয়। এবার যে পাওয়ার যেটা নিয়েছো তার সঙ্গে এই 15 গুণ করো, 3 15 45, এটাই অ্যান্সার। তাহলে কত বছর 45 বছর। বুঝেছ? বোঝনি? দেখো এখানে 2 15, এখানে কত বলেছে 2, আর এখানে 8, এখানে জিজ্ঞাসা চিহ্ন। 2-এর পাওয়ার এমন সংখ্যা নেবে যাতে 8 হয়। 2-এর পাওয়ার নিলাম আমি কিউ, 2-এর কিউ মানে 8, পাওয়ার যেটা নেবে তার সাথে এই 15 গুণ করবে, তাই 3 15 কত হয় 45। ঠিক আছে, পরপর দেওয়া দুটি ছাড় 10% ও 10% একত্রে শতাংশ ছাড়ের সমান। ছাড় মানে প্রথমে আমি দুটো নিয়মে করাই। ঠিক আছে, দেখো প্রথমে বলেছে -10, 10% ছাড় মানে -10, আবার 10% ছাড় মানে -10, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস, আর 10-এর সঙ্গে 10 গুণ করো, 10 গুণিত 10,
নিচে 100। 10 আর 10 20, দুটোর আগে মাইনাস চিহ্ন, একটা মাইনাস চিহ্ন বসাও, প্লাস 100 1 100 কি দেখলো 1, প্লাসে মাইনাসে মাইনাস, 20 থেকে 1 বাদ গেলে কত থাকে 19, মাইনাস 19, তাহলে ছাড় বলেছে ওই জন্য মাইনাস বসিয়েছি, তাহলে 19 কত ছাড় 19%। মাইনাসটা কেন, মাইনাস মানে ছাড়ের, মাইনাস মানে ছাড়, এটা আমি বোঝানোর জন্য লিখলাম, মাইনাস মানে কি ছাড়, তাহলে 19% ছাড়। ঠিক আছে। এরপর দেখো আমি অন্যভাবে করাচ্ছি। আচ্ছা 10% মানে কত, দেখো 10/100, 1/10, এখানে লাগো এসপি আর এখানে লাগো সিপি, সিপি 10, ঠিক আছে। 10 টাকায় কিনে যদি আমি 9 টাকায় বিক্রি করি তাহলে 1 টাকা ছাড় হচ্ছে, আর ছাড়ই চেয়েছে। আবার তার পরেরটাও 10/100, আবার 10 টাকায় কিনে 9 টাকায় বিক্রি যদি করি 1 টাকা ছাড় হচ্ছে। 10 10 100, 9 9 81, এই দুটো গুণ করলাম, এটাও গুণ এটাও গুণ, ঠিক আছে। তাহলে 100 থেকে কত ছাড় দিয়েছে, দেখো ক্রয় মূল্য 100 আর বিক্রয় মূল্য 81, তাহলে কি হয়েছে ক্ষতি, ক্ষতি মানে ছাড়। তাহলে ক্রয় মূল্যটা নিচে বসাও, 100 থেকে 81 বাদ গেলে কত থাকে 19 গুণিত 100, 19%, ঠিক আছে। দেখো তার পরের প্রশ্ন কি বলেছে, 0.6 যোগ 0.66 যোগ 0.066 যোগ 6.606, এই অঙ্কগুলো করার সময় দেখো সর্বোচ্চ দশমিকের পর কটা সংখ্যা আছে, 3টে, এখানে 3টে, এখানেও 3টে, তাহলে সর্বোচ্চ যেটা আছে সেটা বসাবে। এর পরে কটা আছে, দশমিক পরে একটা আছে, একে 3টে করে নাও, একে 3টে করে নিলাম। এর কটা আছে, দশমিকের পর 2টো, একেও 3টে করে নাও, ঠিক আছে। এরপর দেখো যোগ করব, 0 0 6 6, মানে 6 আর 6 12, 12 2, দেখো লাস্টে অপশানে সি এর নাম্বারে অপশানে আছে 12, মানে 2, লাস্টে 2 আছে। সি যে অপশানে আছে লাস্টে কি আছে 2, 7.932, আর কোনো অপশানে দেখো লাস্টে 2 নেই, তাহলে এই 2টাই মানে সিটাই অ্যান্সার, যেহেতু 2 আছে আমি লাস্টে 2 পেয়ে গেছি, তাহলে সি অ্যান্সার, ঠিক আছে। বর্গাকার একটি বাগানের প্রত্যেক প্রান্তে সমান দূরত্বে 14টি করে পোস্ট আছে, তাহলে 4টি বাহুর উপর মোট কটি পোস্ট থাকবে। আচ্ছা আমি যদি বলি 5টা পোস্ট আছে, 1 2 3 4 5, ঠিক আছে, এইভাবে রাখ দাও 5টা, 1 2 3 4 5, যদি 5খানা পোস্ট থাকে তাহলে গ্যাপ কত হয় দেখবে 1 2 3 4, যতগুলো পোস্ট বলবে তার থেকে 1 কম করবে, যেমন 5টা পোস্ট বললে কত হবে গ্যাপ 4, তেমনি অঙ্কতে বলেছে, অঙ্কতে কি বলেছে, মানে নিয়ম হলো যতগুলো পোস্ট বলবে একটা কমিয়ে লিখবে। কেন লিখবে দেখিয়ে দিলাম, 14টা পোস্ট বলেছে মানে পোস্ট কটা হবে 13টা, আর বলেছে 4টি বাহুর উপর, 4 দিয়ে গুণ করো, 4 তেরং 52, কটা হবে 52টি,
ওকে, মোট কটি পোস্ট আছে? 52টি। এক, দেখো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটি যাত্রীবাহী ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার পার ঘন্টা। এই যাত্রীবাহী ট্রেনটি একটি মালবাহী ট্রেনের 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা করে এবং ছাড়ার 4 ঘন্টা পরে মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে। মালবাহী ট্রেনটির গতিবেগ কত? আচ্ছা, প্রথম বলেছে একটা যাত্রীবাহী ট্রেন, যাত্রীবাহী, এর গতিবেগ কত? 80 কিমি পার আওয়ার, এটার গতি। আর বলেছে একটি মালবাহী ট্রেন 6 ঘন্টা পর, মালবাহী ট্রেনের 6 ঘন্টা পর স্টেশন থেকে যাত্রা করে। মানে এই যে যাত্রীবাহী ট্রেন, একটা মালগাড়ি যায় সেটা 6 ঘন্টা আগে, এখানে লেখো মালগাড়ি। এখানে লেখো মালগাড়ি। এই মালগাড়ি মানে এই মালগাড়ি যখন ছাড়ে এর 6 ঘন্টা পর এই যাত্রীবাহী ট্রেনটি ছাড়ে, ঠিক আছে? এবং মালবাহী গাড়ির ট্রেনটি 6 ঘন্টার পরে যেহেতু ছাড়ে, তাহলে ধরি 6 ঘন্টায় এতটা এসছে, ধরলাম মালবাহী ট্রেনটি 6 ঘন্টায় এইটুকু এসছে। ওকে, এরপর 6 ঘন্টা এখানে চলে এলো এইটুকু পর্যন্ত। এরপর কে শুরু হলো? এরপর বলেছে 4 ঘন্টা ছাড়া 4 ঘন্টা পরে মালবাহী ট্রেনটিকে অতিক্রম করে। এরপর 4 ঘন্টা, 4 ঘন্টা যাচ্ছে, যাওয়াটা 1 ঘন্টায় যদি এর গতি 80, এর গতি কত? 80, তাহলে 4 ঘন্টায় কত যাবে? 320 কিমি। তাহলে যাচ্ছে, এখানে গেল 320 কিমি চলে গেল, ঠিক আছে? এত দূর গেল, এখান থেকে গেল এইটুকু গেল। তাহলে গেল 4 ঘন্টায়। এরপর তো এরপর 4 ঘন্টা যাবে, কি করলো? 4 ঘন্টায় মালবাহী ট্রেনটিকে অতিক্রম করলো। এই মালবাহী ট্রেনটি মানে 320-তে যখন আসবে তখনই তো অতিক্রম করবে মালবাহী ট্রেনটিকে। তাহলে মালবাহী ট্রেনটিও নিশ্চয়ই 320 কিমি এসছে। মালবাহী ট্রেনটি 320 কিমি এসছে। তাহলে দেখো এই 320 কিমি যেতে এর কত টাইম লাগছে? 6 ঘন্টা, আর এদিকে 4 ঘন্টা, মোট কত ঘন্টা লাগছে? 10 ঘন্টা। আর 320 কিমি, 320 কিমি, তাহলে আর দুটো যোগ করো, 6 আর 4 10, তাহলে এর গতিবেগ কত হচ্ছে? 32 কিমি, ঠিক আছে? তাহলে এই 320 কিমিতে কি করছে? এই যাত্রীবাহী ট্রেনটাকে মালবাহী ট্রেনটিকে অতিক্রম করছে। তখন বলেছে এই মালবাহী ট্রেনটির গতিবেগ কত? তাই মালবাহী ট্রেনটি দেখো এই 320 কিমি যেতে টাইম কত লাগছে? 6 আর 4 10, তাহলে 320-কে 10 দিয়ে ভাগ করলে 32 কিমি তার গতিবেগ। কার গতিবেগ এটা? মালগাড়িটির। কমল এক ব্যক্তির কাছ থেকে 13 জানুয়ারি 1987-তে 12,000 টাকা বার্ষিক 15% হারে ধার নিয়েছিল এবং 8 জুন 1987-তে সুদসহ ধার শোধ করে দিয়েছিল। ধার শোধ করতে কমলকে কত টাকা দিতে হয়েছিল? তাহলে ঠিক আছে, 13 জানুয়ারি থেকে 1987 থেকে কত বলেছে? 8 জুন 1987,
13 জানুয়ারি, জানুয়ারি মাস 31 দিনে হয়। জানুয়ারি মাস হয় 31 দিনে। এই দেখো কীভাবে হয়, দেখো এই দেখো, এটা হয় জানুয়ারি, এটা হয় 31 দিনে, এটা হয় কত 30 দিনে। 31 30 31 30 31 30 31 আবার 31 30 এইভাবে হয়। ঠিক আছে। আর যখন যখন ফেব্রুয়ারি মাসটা আসে, ফেব্রুয়ারি মাসটা তো জানো এমনি 28 হয়, আর লিপের হলে 29 দিনে হয়। ঠিক আছে। তাহলে জানুয়ারি মাসটা কত দিনে? 31 দিনে। 13 বাদ গেলে কত থাকে? 18। তাহলে 18 জানুয়ারি ফেব্রুয়ারি, এটা লিপ ইয়ার নয়, তাহলে 28 দিনে হবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ আবার 31 30, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আবার 31, আর 8ই জুন। কত যোগ করে দেখো, 8 8 আর 16, 16 3 19, 8 8 আর 16, 16 16 16 16 1 17, 17 18, 18 18 আর 8 18 19 20 21 22 23 24 25 26, 26 6 আর এটা হলো 2, 2 এর আগে 3, 3 আর 3 6, 6 আর 3 9, 9 আর 3 12 13 14, 146। ঠিক আছে, 146 দিন। ঠিক আছে। এরপর দেখো 146 দিন, হ্যাঁ, একে বছরে পরিণত করতে গেলে 365 দিয়ে ভাগ করো, 73 দিয়ে কাটা, 73 2 146, 73 5 365, তাই 2/5 হলো, 2/5। এরপর বলেছে 12,000 টাকা, 12,000 5% মানে কত? 5/100। 5% না, 15%। আর কত? 2/5 গুণিত 2/5, 0 0 কাটা, 0 0 5 3 15, 3 2 6, 3 2 6, 6 12 72, 720। কি বলেছে? ধার শোধ করতে কমলকে কত টাকা দিতে হবে? এইদিকে 12,000, আর দিকে কত দিতে হচ্ছে? 720। 12,000 তো দিতেই হবে, 720ও দিতে হবে, তাহলে দিতে হবে 12,720। কত হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে, তাই তো, 12,720। এর পরের প্রশ্ন, একটি ব্যাগে 5 টাকা ও 10 টাকা মোট 80 নোট আছে। আমি ধরি এটা হলো 5 টাকার নোট, আর এটা হলো 10 টাকার নোট। ঠিক আছে, 5 টাকার নোট আছে, 5 টাকার নোট আছে, ধরি আমি 5 হাজার 40, মানে 5 গুণিত 80, 400। আর 10 টাকার নোট আছে 10 গুণিত 80, 800। এবার এটা মুছে দাও, এটা ধরছি আমি, হলো 5 টাকার নোট 400টি আর 10 টাকার নোট 800টি। ওই ব্যাগে মোট 600 টাকা আছে, 600টা এখানে রাখো। 600 থেকে 400 বাদ গেলে 200, 800 থেকে 600 বাদ গেলে 200, 1:1 হলো। এরপর বলেছে 10 টাকার নোটের সংখ্যা কত? তাহলে 10 টাকার নোট কত? 1,
তাহলে 1 বাই এই দুটো যোগ করতে হয়, 1 আর 1 2, 1/2। আর 10 টাকা মোট নোট করা ছিল 80টি, গুণিত 80, 2 40, 80, তাহলে 40টি। ঠিক আছে, পেতে এই অঙ্কগুলো ফুডের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, একবার দেখে যেও যদি টাইম হয়। একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 9:4। দুধ মিল্ক আর ওয়াটার অনুপাত কত? 9:4। ঠিক আছে, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করলে দুধ ও জলের অনুপাত হয় 3:2। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? যদি 4 লিটার জল মেশানো হয় তাহলে অনুপাত কত হয়? 3:2। আচ্ছা, এরা কি বলছে? জল মেশাতে বলছে। আমি যদি জল যদি মেশাই, দুধ যা ছিল আগে যা ছিল এখনও তাই থাকবে। এই জন্য কী করব, আমি দুধটাকে সমান করে নেব। দেখো বলেছে ও জল মেশাচ্ছে, জল যদি মেশায় দুধ কিন্তু কোনো পরিবর্তন হবে না। জলের পরিবর্তন হতে পারে কিন্তু দুধের পরিবর্তন হবে না। আমি দুধ প্রথমে 9 ছিল, হ্যাঁ, সেকেন্ড বারেও 9ই থাকবে, কিন্তু এখানে কত আছে? 3 আছে। আমি বলেছি প্রথমে যা থাকবে দুধ সেটাই পরেও সেটাই হবে, কিন্তু এখানে 9 ছিল, এখানে হয়েছে 3। তাহলে আমি এখানে 9 করার জন্যে, এখানে 9 রয়েছে, 9 করার জন্য 3-এর সাথে 3 গুণ করলাম। তাহলে এর সাথে 3 যদি গুণ করো এর সাথেও 3 গুণ করতে হবে। এরপর দেখো দুধ আর দুধ সমান হয়ে গেছে। আর এটা কত হচ্ছে? 4, আর এটা কত হলো? 6। জল 4 ছিল, এখন কত হয়েছে? 6, মানে কত বেড়েছে? 2। এই 2 সমান কত বলেছে? 4। তাহলে 1 সমান সমান কত? 2। প্রকৃত মিশ্রণে দুধ ও জলের মোট পরিমাণ কত? এরপর দুধ কত? তাহলে 9 গুণিত 2 18, আর জল কত? 4 গুণিত 2 8। তাহলে 18 আর যোগ করলে কত হয়? 26। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমি জল যখন মিশাবো, 4 লিটার জল যদি মিশাই জলের পরিবর্তন হবে, কিন্তু দুধ প্রথমে যা ছিল এখনও তাই থাকবে। প্রথমে ছিল 9, এখনও আমার কত আছে? 3 আছে, কিন্তু এই 9-এর সমান করতে গেলে আমি কি করলাম? এর সাথে 3 গুণ করলাম, এর সাথে 3 গুণ করা মানে এর সাথে 3 গুণ করলাম। মানে দুধ ছিল 9, হ্যাঁ, এই 9 করার জন্য পরে হয়েছে 3, এই 9 করার জন্য 3 দিয়ে গুণ করেছিলাম। ওই জন্য এরও 9 হয়ে গেল, এরও 9, দুটো সমান হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল, দুটোই সমান হয়ে গেল। কিন্তু একে সমান করেছি 3 দিয়ে গুণ করেছি, তার জন্য একেও 3 দিয়ে গুণ করতে হবে। তো 4, প্রথম 4 ছিল, একে 3 দিয়ে গুণ করার পর 6 হয়েছে। তাহলে 2 সমান সমান জল কত? 4, 2 সমান সমান 4, 1 সমান কত? 2। তাহলে 2 হলো, 2-এর সঙ্গে এই 9-এর গুণ করো, 2 9 18, আর 2-এর সাথে 4 গুণ করো, 2 4 8, মোট কত? 18 8 26। ঠিক আছে, দেখো এই অঙ্কটা আরেকভাবে করাচ্ছি। দেখো আরেকভাবে করাচ্ছি, দেখো ধরি দুধ আছে 9x, জল আছে 4x। দুধ আছে 9x, জল আছে 4x। ঠিক আছে, 4 লিটার জল মেশাচ্ছে, যোগ 4, মেশানোর পরে অনুপাত কত হচ্ছে? 3:2। 3 4 9 2 18,
তিন চারে 12x, 3 4 12, 18x মাইনাস 12x 12, 18 থেকে 12 বাদ গেলে 6x 12, x সমান সমান 12/6, 6 2 12, 2, x সমান সমান 2। আর ধরেছি কত, 2 আর জলের অনুপাত কী ধরেছি, 9x আর 4x ধরেছি। তাহলে x মানে কত, 2, মানে 9 গুণিত 2, x মানে 2, 4 গুণিত 2, তাহলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 18 আর যোগ করলে কত হয়, 26। সেম অ্যান্সার। ঠিক আছে। দেখো এর পরের প্রশ্ন, পরীক্ষায় একজন ছাত্র 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, অপর একজন ছাত্র 45 নম্বর পেয়ে 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পায়, পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়? এই টাইপের অঙ্কগুলো যখনই আসবে, আমি প্রথম কোশ্চেনে করিয়েছিলাম যে পাস করবে তাকে ফেল করাতে হবে, আর যে ফেল করবে তাকে পাস করাতে হবে। কীরকম দেখো, 30% নম্বর পেয়ে 30 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে একে পাস করাবো, 30 দিলাম, এ পাস করে গেল। আর একজন কি বলেছে, 45% নম্বর পেয়েছে, আর 5 নম্বর অপেক্ষা 15 নম্বর বেশি পেয়ে গেছে, তাহলে একে বেশি পেয়েছে, একে ফেল করাবো। কত নম্বর বেশি পেয়েছে, 15। তাহলে 30% মাইনাস 45% মাইনাস 15 প্লাস 30 এই দিয়ে গেলে মাইনাস 30, বাদ দাও, 45 থেকে 30 বাদ গেলে 15%, মাইনাস 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 প্লাস 45, মাইনাস চিহ্ন, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 1% সমান সমান কত, 3। তাই তো, 1% সমান কত হয়, 3%। 15 সঙ্গে 45কে 15 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 1% সমান সমান 3। প্রশ্নে কি বলেছে, পাস করতে শতকরা কত নাম্বার পেতে হয়? পাস করতে নাম্বার পেতে হয়, দেখো 1% সমান সমান 3, মানে 3 সমান সমান যদি 1% হয়, 1 সমান সমান কত হবে, 1/3। আর এখানে 30%, 30% মানে কত, 1/3 আর 30, 3 10 30, মানে 10%। সরি 30% 30 সমান সমান, ঠিক আছে। 3 সমান সমান 1%, 1 সমান সমান 1/3%, আর এই 30 সমান সমান কত, 10%। তাহলে 30 সমান সমান কত হলো, 10%। তাহলে 30 আর 10 কত হয়, 40%। এটা 30 সমান সমান হবে, 30% না, 30 সমান সমান, 30 সমান সমান কত হলো, 10%। তাহলে এখানে 30%, হ্যাঁ, আর এ ফেল করেছিল, হ্যাঁ, 30 নম্বরের জন্যে 30, আর 30% মানে কত বেরোলো, 10%, 30 আর 10 40%। তাহলে পাস করতে শতকরা কত নম্বর পেতে হয়, 40%। (130 মিটার একটি ট্রেনের 45 কিমি/আওয়ার গতিবেগে একটি সেতুকে অতিক্রম করতে 30 সেকেন্ড সময় লাগে, সেতুটির দৈর্ঘ্য কত? দেখো 130 মিটার একটা ট্রেন এক সেতুকে অতিক্রম করছে, ধরি সেতুটা এক্স, সেতুটাকে ধরলাম এক্স, কত সেকেন্ডে করছে, 30 সেকেন্ডে, সমান দাও, গতিবেগ কত, 45 কিমি। অ্যান্সার আছে কিসে, মিটারে, কিমিকে
মিটার পার সেকেন্ড মিটার করতে গেলে কী করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, 6 3 18, 6 5 30। ঠিক আছে, আর 3 15 45। 3 15 45 হলো। বা 130 প্লাস এক্স, আর এটা কত? 5 15 75 আর 5 5 5 25, 5 7 35, 36 37, 375। এক্স সমান সমান 375 মাইনাস 130 এদিকে যাবে, কত হচ্ছে? 5 4 245 মিটার। 245 মিটার। তাহলে সে দুটোর দৈর্ঘ্য এক্স ধরেছিলাম, এটা কত মিটার হলো? 245 মিটার। দেখো, একটি আয়তাকার মাঠের এক পাশ 4 মিটার লম্বা এবং ওই মাঠটির কর্ণের দৈর্ঘ্য 5 মিটার। আয়তক্ষেত্রাকার মাঠটির ক্ষেত্রফল কত বর্গমিটার? একটা আয়তাকার মাঠ, ঠিক আছে, এর এক পাশ, এর লম্বাটা 4, এক পাশের লম্বা, আর এর বলেছে একটা কর্ণের দৈর্ঘ্য কত আছে? 5। কত আছে? 5। কি বের করতে বলেছে? ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, লম্বাটা 4, প্রস্থটা বের করতে হবে। জানো এটা কত হবে? 3 হবে। 3 হবে। কীভাবে হয় জানো? এগুলো জানতে হবে। একটা সূত্র আছে, মানে এইভাবে মনে রাখতে হবে, 3 4 5, ঠিক আছে, 6 8 10, 9 12 15। দেখো 4 রয়েছে, 5 রয়েছে, 4 আর 5, তাহলে এটা কত হবে? 3। এটা যদি না বোঝো তাহলে এইভাবে করবে। অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত? অতিভুজ 5, 5 স্কোয়ার, আর লম্ব কত? 4 স্কোয়ার, আর ভূমিটা বের করতে বলেছে, ভূমি স্কোয়ার 25 16 ভূমি স্কোয়ার। তাহলে ভূমি স্কোয়ার সমান কত হবে? 15 থেকে 25 থেকে 16 বাদ 9, ভূমি স্কোয়ার সমান 9। তাহলে ভূমি সমান কত হবে? 9 এর বর্গমূল। তাহলে ভূমি কত হবে? 9 এর বর্গমূল 3। তাহলে 3 হলো। এইভাবে করতে পারো, এইভাবে। এটা মনে রাখবে, 3 4 5 6 8 10 9 12 15। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দৈর্ঘ্য 4, প্রস্থ 3, 3 4 12 12 বর্গমিটার। এই অঙ্কগুলো আমাদের যে সামনে ফুড এসআইয়ের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা দেখো, পরীক্ষার আগে দেখে যেও এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে?